আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি শাইনের যে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করবেন কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। তো এই বিষয়টি আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। স্কিপ করলে কিন্তু একটা ঝামেলা হয়ে গেলে আপনার বিলটি নষ্ট হয়ে যাবে, অতএব শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর একটি ছোট্ট রিকোয়েস্ট, বন্ধুরা যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমাদেরকে প্রথমে একটি বিকাশ অ্যাপসে লগ ইন করে নিতে হবে। সেটি যে কোনো অ্যাপস হতে পারে, যে কোনো মোবাইল নাম্বার দিয়ে অ্যাপসে লগ ইন করে নিতে হবে। আপনারই মোবাইল নাম্বার হতে হবে এরকম না, অন্য কারো মোবাইল অ্যাপসে ঢুকে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো আমি অ্যাপসে ঢুকে নিচ্ছি, অ্যাপসে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন যে বিকাশের ফিচার রয়েছে, সেই ফিচারটি এখানে শো করেছে। তো এখান থেকে আমাদের পে বিল বাটনের যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দিব। তারপরে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আমরা অন্য কোনো অপশন দেখব না, এখান থেকে মেলা পেমেন্ট দিতে পারবেন। তো আমরা বিদ্যুৎ বিলের আজকে পেমেন্ট করব। এখানে বিদ্যুৎ যে অপশনটি রয়েছে সেই বিদ্যুৎ অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে প্রিপেড এবং পোস্টপেড, নেস্টকো, ডেস্কো, এগুলো অনেক রকমের সিস্টেম কিন্তু পল্লী বিদ্যুতের রয়েছে। তো আমরা আজকে পল্লী বিদ্যুৎ পোস্টপেইডে টাকা পরিশোধ করব। তো পোস্টপেইডে এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন বিলের সময়সীমা, এখানে আপনি কোন মাসের পল্লী বিদ্যুতের আবেদন মিটারে টাকা পরিশোধ করতে যাচ্ছেন সেই মাসটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এপ্রিল চাচ্ছি, এপ্রিল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। এখানে আপনি দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। এখানে গ্রাহক হিসাব নাম্বার আপনার পল্লী বিদ্যুতের কাগজে লেখা থাকবে। তো বিভিন্ন জোনাল অফিসের বিভিন্ন রকমের কাগজ আপনি আসলে দেখতে পাবেন। তো আমি আমারটি স্ক্রিনে শো করে দিচ্ছি। এখানে দেখতে পাবেন যে গ্রাহক হিসাব নম্বর অথবা SMS অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে। তো আমি এখানে নাম্বারটি বসায় দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বারটি ঠিকঠাক মতো বসিয়ে দেওয়ার পর পরবর্তী বাটনে যাব আমরা। দেখতে পাচ্ছেন বিল। তো অ্যাকাউন্ট নাম্বার অথবা হিসাব নাম্বার যদি সঠিক থাকে তাহলে দেখতে পাচ্ছেন পে বিল করতে এগিয়ে যান, এই বাটনে ক্লিক করে দিবেন। এই বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার কত টাকা বিল এসেছে সেটা কিন্তু শো করলো। তো আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং যে বিল আসছে সেই জিনিসটি মিলিয়ে নেবেন, নিলে আপনি কিন্তু পরবর্তী ধাপে যাবেন, নাহলে কিন্তু অন্য কারো পেমেন্ট হয়ে যাবে অথবা অন্য কোনো ঝামেলা হয়ে যেতে পারে। তো অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক মিলিয়ে নেওয়ার পর আমরা পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের যে বিকাশে পিনকোডটি রয়েছে অথবা পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের কাজ প্রায় শেষের দিকে। তো আমরা পাসওয়ার্ড দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। তো আমাদের ধরে রাখতে বলছে, আমরা যেহেতু আমাদের সব কিছু ঠিকঠাক আছে আমরা এখানে ধরে রাখলাম। এখনই আমাদের পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার পে বিল সফল হয়েছে, সাথে একটি মেসেজ চলে আসবে। মেসেজ চলে আসলে দেখতে পাচ্ছেন একটি ট্রানজ্যাকশন নাম্বার রয়েছে, সেই ট্রানজ্যাকশন নাম্বারটি আপনি কাগজে লিখে নেবেন। পরবর্তীতে কোনো ঝামেলা হলে এই ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে আপনি সমাধান করতে পারবেন। তো এইভাবে আপনি যত খুশি আপনার পল্লী বিদ্যুতের পেমেন্ট কিন্তু করতে পারবেন। তো আমি আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন একটি লাইক, একটি শেয়ার এবং আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলে যাবেন না। ধন্যবাদ। আজকে এ পর্যন্ত, আবারও দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।